নবী ঈসার 2 নম্বর ঘোষণা অমুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে শ্রেষ্ঠ নবী আখিরি পয়গম্বর যিনি আসছেন তার নাম হচ্ছে আহমদ। আরে আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সেরাটা সাজায়া দিয়েছেন, নাম দিয়েছেন তো সেরা নাম। আমার নবীর 2টা নাম, একটা নাম মুহাম্মদ আর একটা আহমদ। এত সুন্দর নাম আল্লাহ এর আগে দুনিয়ায় কাউকে রাখতে দেন নাই। আল্লাহ ইনটেক রাখছেন, ইনটেক। দেখেন খেয়াল করে হযরত ঈসার জামানায় নাম তো প্রকাশ পেয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, কিন্তু আল্লাহ কোন মানুষের দিলের মধ্যে রাখতে দেন নাই যে এই নামটা আমি আমার সন্তানের নাম রাখবো। কেন? আল্লাহ আমার হাবিবের নামটারে ইনটেক রাখছেন, কাউকে রাখতে দেন নাই। একটু বুঝেন আপনারা। ছোটবেলা এই খাসলত আপনাদের আসলে কিনা জানি না, ঈদের সময় আব্বা যখন জামা কিনা দিতেন, জুতা কিনা দিতেন, এগুলারে আলমারিতে লুকায় রাখতাম। মহল্লার বন্ধু বান্ধব জিজ্ঞেস করতো ঈদের জামা কাপড় কিনছ? কিনছি। দেখাবি না? কি দেখাবো না? ঈদের দিন বাই করুন, কবে? নাইলে আমার ঈদ নষ্ট হয়ে যাবো। পছন্দ এটা। আল্লাহ তাআলা আমার নবীর নাম ফাঁসিছে, নাম হবে আহমদ, কিন্তু কেউ রাখেন নাই, আল্লাহ রাখতে দেন নাই। কেন? আমার নাম নবীর নাম ইনটেক থাকবে, আগে আমার নবীর নাম হবে, তারপরে দুনিয়ার মানুষ। নামও কি চমৎকার! আহমদ সবচেয়ে বেশি প্রশংসা করে, মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত। মক্কার মানুষ কাফেররা বাজারে হাতে ঘাটে যায়, বলতো এই মুহাম্মদ খারাপ মানুষ, এর কাছে যাইবা। বাজারের মানুষ কইতো যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয় আবার খারাপ হয়ে গেল। আয়েশা সিদ্ধান্ত নিছে বসে মজলিস যে নামদারে পাল্টা হাদিসে আসছে। তো কি নাম রাখবে? নাম রাখ মুজাম্মাম। মুজাম্মাম কি? মুজাম্মাম আবার মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত, উল্টায় গেছে। তো বাজারে যারা বলে কি ওই যে মুজাম্মাম আছে না, মুজাম্মাম ও খারাপ লোক, ওর কাছে যাইবে না। 40 বছর মানুষ একজনকে চিনছে এক নামে, হঠাৎ করে কইলে কি আর হয়? পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কেন লাগছে নি বেজা। আল্লাহ তাআলা আমার নবীর এমন নাম রাখছে, তুমি সারা জিন্দেগি বদনাম করবা করবা করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ? তো বেহায়ার মতো বলবা যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তোর মাথা ঠিক আছে? ওই কদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী, মেট্রো নাম শুনছেন না? আন্দোলন করলাম মেট্রো রেলে। এই বেটার নামটা একদিন আমি আরবিতে একটা জিনিস লেখতে লেগেছিলাম, তো মেট্রো লেখার পর আমি নিজে নিজে আসতেছি, আরে খোদা, আগের থেকে আল্লাহ নাম ফিট করে রাখছে। আরবি লেখছে যে হয়ে গেছে মাকরু। কি হয়েছে? আরে কথা বলে না, দেখছেন আল্লাহ আগের থেকেই যেন নবীর দুশ্মনের নাম ফিট করে রাখছে, তুই মাকরু মাকরু। আল্লাহ আজিব না? আল্লাহ চাপ দিচ্ছেন তো সেরা জিনিস দিয়েই সাজাইছেন। চোখ দিচ্ছেন তো সেরা চোখ, দাঁত দিচ্ছেন তো সেরা দাঁত, থুতু দিচ্ছেন তো সেরা থুতু, আরে বন্ধু দিচ্ছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু, ঘাম দিচ্ছেন তো সেরা ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করে রাখতেন। কোন প্রোগ্রামের মধ্যে আজকে একটু লাগাইয়া দিতেন, গোটা মজলিসটা সুঘ্রাণে মৌ মৌ করত। কবি হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লিখতেছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে আসমান থেকে ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী পাঠায়া দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলো দিয়া হাত কেটেছিল। কোরআনের বর্ণনা সূরা ইউসুফ, ওয়াকাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে খবর নাই, হাত কাটে ইসুফ আলাইহিস সালামের তাকায়, ওই খেল কর যুবক যুবক, ও যুবক খেল কর খেল কর। ইসুফ আলাইহিস সালামের দিকে তাকায় হাত কাটে খবর নাই। কয়টা মানুষ না মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। খেয়াল কর খেয়াল কর, এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসি না, আমার আরেকটা ধান্দা আছে। এই যে মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে, তাকানো বৈধ না অবৈধ? কথা 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 অবৈধ, অবৈধ দৃষ্টি পড়ছে। হাত কাটতেছে খবর নাই, পাগল হয়ে হাত কাটতেছে খবর। এইটারে এই পর্যন্ত রাখ, চল আরেক জায়গায়। যুদ্ধের ময়দানে শহীদ, কান কাটা, চোখ টুকরা, নাক কাটা, কলিজা ফাইরা টুকরা টুকরা, হাত একটা পড়ে গেছে ওই মাথায়, পা একটা ওই মাথায়। ও কিরে ব্যথা পায় না? ব্যথা পায় না? ব্যথা পাইব কেমনে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে। কয় পক্ষ? ইউসুফ আলাইহিস সালাম কি করেন নাই? ইউসুফ আলাইহিস সালাম তাকান নাই, কারণ কোন নবী কোন গুনাহ করেন নাই। কোন নবী জীবনে কোন গুনাহ, কাজে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করেন নাই? তাকান নাই। আল্লাহ তাআলা সূরা ইউসুফ আয়াত 23 আল্লাহ বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি নবী ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে এইভাবে বাঁচায় দিয়েছি। কাজে ইউসুফ আলাইহিস সালাম কোনো গুনাহ তাকাইছে। কয় পক্ষ? কয় পক্ষ? এক পক্ষ তাকাইয়া হাত কাটতেছে, খবর নাই। শহীদরা ব্যথা পায় না, বলে পাইব কেমনে? শহীদের যখন কাটাকাটি চলতেছে তখন শহীদের জন্য আল্লাহ জান্নাত দেখা দিয়েছেন। জান্নাতের হুররা ওর দিকে তাকায় দিয়েছে, ওই হুরদের দিকে তাকায় দিয়েছে, আল্লাহ শাসন দিকে তাকায় দিয়েছে। আর ব্যথা পাবে কোথেকে? অত হাসতে হাসতে জান্নাতে যাবে, ব্যথা পাবে কোথেকে? আল্লাহ আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মিশরের নবী ইউসুফের দেখা কাটে, তাদের খবর নাই। ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে হাত কাটছে। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো তারা হাতের ছুরিগুলা দিয়া হাত না কাইটা তারা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। মিশরের মেয়েরা তো দূরের কথা, আমি তো বলি 1400 বছর পর আল্লাহর নবীর কিছু পাগলা আশেক এখনো দুনিয়ায় আছে, যারা নবীর জন্য নিজেদের কল্লাগুলা সবসময় দিতে প্রস্তুত কিনা? আমরা সবকিছুর সাথে আপোষ করতে পারি, দিন বিষয়ে কোনো আপোষ নয়। এই জায়গায় আমরা বড় কঠিন। আমাদের স্পষ্ট কথা, আমাদের বিবেক বিধবা হবে কোনো পরোয়া নাই, সন্তান ইয়াতীম হবে কোনো পরোয়া নাই, শরীর থেকে মাথা আলাদা হবে কোনো পরোয়া নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুশমনকে ছাড় দেওয়া হবে না। দোস্ত শুনে, সব ঠিক আছে, বরকত বরকত। আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসেন আল্লাহ তাআলা বরকত আর বরকত দিচ্ছে। হযরত আমিনা বলে, আমার পেটে আমার কলিজার টুকরা, আমি যখন জমজমের কিনারে যাই জমজমের পানিগুলো আস্তে উপরে উঠা যায়। মক্কার মেয়েরা, কুরাইশি মেয়েরা বলে, আমি না বোন একটু অপেক্ষা করো, তুমি থাকতে থাকতে আমরা একটু পানিটা উঠাবো। বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন তায়েফ থেকে রওনা দিই মক্কার উদ্দেশ্যে,
ছেলে ভাড়া নিবে, বাচ্চা ভাড়া নিবে পাওয়ার জন্য, পয়সার বিনিময়ে, তার পরিবেশ সুন্দর সেজন্য। হযরত হালিমা বলেন আমরা গরিব মানুষ, বাহন দুর্বল, আমাদের আগে আগে সবাই মক্কায় চলে গেছে, বেছে বেছে ধনী ঘরের ছেলেগুলা বাচ্চাগুলো আগে আগে নিয়ে নিছে, পয়সা বেশি পাবে। আমি আমার স্বামী যখন মক্কায় ঢুকি শুনি কোনো বাচ্চা নাই নেওয়ার মতো, শুধু একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে আনতে কেউ যায় নাই। কেন? বাচ্চা এতিম, পয়সা দেওয়ার কেউ নাই। হযরত হালিমা বলেন আমি আমার স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলো এতিম বাচ্চারা লয়া লই। আসলে কপাল খুলছে, আসলে কি? হযরত হালিমা বলেন আমি যখন আমার ঘরে ঢুকলাম, আরে আমার কলিজার টুকরা, তার চেহারার দিকে তাকায় চোখ ফিরাইতে পারি না। আরে আল্লাহ কি সুন্দর চাঁদের মতো বানাইছে। আমি দৌড়ায় যায় যখন বুকে জড়ায় নেই, আমার কাছে মনে হইল আমার এই কলিজার টুকরা আমার জড়ায় ধরছে আর ছাড়তে রাজি না। আমার স্বামীকে বললাম বড় কিছু পায়ে গেছি মনে হয়, এই নিয়ামত হাতছাড়া করা যাবে না, পয়সা রাখবে না। স্বামী বলেন চলো, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন আমরা যখন তায়েফের উদ্দেশ্যে রওনা দিলাম, বাহনটা দুর্বল ছিল, আমার স্বামী আগে বসছে, আমি আমার কলিজার টুকরার পিছনে নিয়ে বসছি। যেই না আমার স্বামী বাহনের মধ্যে উঠছে, অমনি বাহনটা ধপাস করে বসে বসছে। আমি অবাক হয়ে গেলাম, বাহনটা এত দুর্বল না যে এই বাচ্চার ঝাড়ে বসা যাবে, দুর্বল, এত দুর্বল। তাই ঠিক আসছে না, আমার কেমন কেমন জানি লাগতেছে। স্বামীকে বললাম একটু নাইমা দাঁড়ান তো। যেই আমার স্বামী মেনে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আমার স্বামীকে আমি আবার বললাম আপনি আবার একটু বসেন তো। আমার স্বামী আবার সামনে বসলেন, যেই না সামনে বসছেন অমনি বাহনটা আবার বসে গেছে। আমি যা বুঝার বুঝে গেলাম। আমার স্বামীকে বললাম আপনি সামনে না বসে একটু পেছনে যায় বসেন। যেই আমার স্বামী পেছনে যায় উঠলো, অমনি বাহন লাফ দিয়ে দাঁড়ায়, সবাই আগে আগে দৌড়া, আগে আগে দৌড়া। তাদের মেয়েরা জিজ্ঞেস করে হালিমা এই বাহনটা তুমি কি খাওয়াইলা, হঠাৎ এই শক্তি কোত্থেকে পাইলো? হযরত হালিমা বলেন এটা বাহনের কোনো কারামতি না, আমি যে কলিজার টুকরা পেয়েছি সেই কুরাইশি মেহমানের কারামতি। আমার বাহন সবার আগে আগে তায়েফ পৌঁছে গেছে। আমার বকরিগুলো যখন ঘাস খেতে যায়, ঘরে যখন বিকেলে ফেরত আসে, কোলানগুলো দুধে ভরা, অন্যদের বকরির দুধ নাই। মেয়েরা এসে জিজ্ঞেস করে হালিমা বোন একটু দেখায় দাও না তোমার বকরি ঘাস খায় কোন জায়গায়। ওই যে আমরা মোটা পোলাপাইন দেখলে বলি তোর বাপে কোন দোকানের চাই খাওয়া। হযরত হালিমা বলেন এটা বকরির কারামতি না, এটা ঘাসের উপরে কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বুজুর্গিয়ার কারামত। আল্লাহু আকবার। আরে দোস্ত তুমি চিনলা না, জীবজন্তু আমার নবীকে চিনেছে। হযরত হালিমার ছোট্ট এক মেয়ে সীমা, কিনা সীমা বকরি চড়া মেয়ে মানুষ, একদিন আসতে দেরি হয়ে গেছে, হালিমা রাগ হয়ে গেছে, হ্যাঁ এত দেরি করে সীমার কলিজায় লাগছে, হ্যাঁ কাম করি আবার বকা দিবা, রাগ হয়ে গেছে যা আমি আর যাবো না। মানুষ জানে কাউকে কাবু করার জন্য হাত দিতে হয় নরম জায়গায়, তার স্পর্শকাতর জায়গায়। হযরত হালিমাও জানেন সীমার নরম জায়গা কোনটা। আস্তে করে বলে যাইবা না, আমার কি তোমার কুরাইশি ভাই না খায়া মরবে, আমার কি? সীমা নবীকে বড় ভালোবাসতেন, যেই না মা এই কথা বলেছেন তোমার ভাই না খায়া মরবে, আমার কি? সীমা বলে না না আমি যাবো না, যাবো, আমার ভাই মরতে পারবে না। কিন্তু মা একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি যাওয়ার সময় আমার সাথে আমার ভাইয়ারে দিয়ে দেওয়া লাগবে। হযরত হালিমা বলেন একা একাই তো বকরি সামলাইতে পারো না, আমার ভাইয়া নিয়ে কেমনে সামলাইবা? হযরত সীমা বলেন না মা, ওই যে আগে একবার নিয়ে গেছিলাম সেদিনকার ঘটনা তো তোমারে শোনাই নাই রে মা।
আমার ভাইয়ারা আমি বকে নিয়ে যাওয়া লাগে নাই, সবগুলো পেছনে লাইন ধরে ধরে চলেছে। মাঠে যাই আমি ঘাস খাওয়ার জন্য বকরিগুলো ছাইরা কোলের মধ্যে ভাইয়া নিয়ে চেহারার দিকে তাকায় আছি। কি সুন্দর চেহারা, আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। মারে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। আলো আধারি ভয়ে কলিজা শুকায় গেছে। আরে না জানি আমার বকরিগুলো হারায় গেছে, আল্লাহ জানে। যেই না মুখ উঠাইছি ভয়ে আতঙ্কে, যেই না উৎকণ্ঠার সাথে মুখ উঠাইছি, কি দেখছি মা জানি